শুভ সন্ধ্যাবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখন উপস্থিত আছেন আমাদের রাজপথের লড়াকু সৈনিক, যার কথা না বলে নাই নয়, যিনি হাঁটিটি পাপা করে আজকে এই প্ল্যাটফর্মে আসছে। আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়াত ভাই, সাথে আছে শিমি আপু। আমরা দুজনে আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনাদের মতো আলোকিত মানুষের পাশে আমরা থাকতে পেরে। প্রথমে আমি জানতে চাচ্ছি ইসমাইল হোসেন কাকা, রাজপথের একজন লড়াকু সৈনিক, আপনার অপিনিয়নটুকু আজকে তুলে ধরবেন ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে। আজকের বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করবেন। সম্মানিত আমার দেখা আলোকিত কিংবদন্তি ইসমাইল হোসেন কাকা। আমরা আমাদের সংগঠনের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব বলেছেন, গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত নেতৃবৃন্দ সৃষ্টি করা হবে। সেই সুবাদে আমাদের নেতার নির্দেশনার একটা অংশ হিসাবে আমার 9 নং বোলাগড় ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড নপাড়া আকারতমা দুর্দাসপুর 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলিং না করে আমরা প্রত্যেক নেতা এবং কর্মী সমন্বয়ে আমরা সুন্দর একটা কমিটি উপহার দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের এই আলোচনা সভা। ধন্যবাদ ইসমাইল সাহেব। আমি নিজে এই উদ্যোগ নিয়ে চেষ্টা করতেছি যাতে ভোটে গেলে অর্থ শ্রম ওগুলা অপচয় না করে যাতে আমরা শর্ট সময়ের ভিতরে সুন্দর একটা কমিটি উপহার দিতে পারি, এটা আমাদের 1 নম্বর ওয়ার্ডবাসীর প্রত্যাশা। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কে ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি, আজানের সাথে সাথে আমরা একজনের উত্তর দিয়ে দিলে কিন্তু সবাই আমরা হয়ে যাচ্ছে, অলরেডি উত্তর দিচ্ছে। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসর থেকে মাগরিব হচ্ছে দোয়া কবুলের সময়, আপনাদের দোয়া ইনশাল্লাহ কবুল হবে, আমরা দৃঢ় বিশ্বাস। আমরা সাংবাদিক যারা আছে আপনাকে আমার অন্তরস্থল থেকে ইসমাইল কাকা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে এখানে জসিম সাহেব আছেন, জসিম সাহেব আপনি কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করবেন। আজকের যে প্রোগ্রামটা ছিল সেটার বিষয়বস্তু কী ছিল এবং হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনের স্বপ্নের কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যেন তৃণমূল থেকে সকল নেতাকর্মী উঠে আসে। আমরা সেটা উঠে আসার জন্য আমরা ভোটাভুটিতে হানাহানি মনোমালিন্যতা সৃষ্টি না করে দলের বিভাজন সৃষ্টি যেন না হয়, সকলের ঐক্যের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে আমরা কমিটিটা যেন উপহার দিতে পারি, তার সেটাই আমরা চেষ্টা করতেছি। দ্যাট ইজ ইউনিটি স্ট্রেংথ। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার দেখা আলোকিত কিংবদন্তি, যাকে আমরা সবসময় দেখেছি গোলাম সরোয়ার ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখান থেকে আমি জসিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে আপনার কনসেপ্টটা নিয়ে কথা বলার জন্য। সরোয়ার সাহেব, গোলাম সরোয়ার সাহেব, আজকের অনুভূতি কী আছে সেই কথাটা নিয়ে একটু চ্যানেলে কথা বলবেন। আমি সাংবাদিক পড়ার সাহেব আপনার সঙ্গে আছি। পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা আজকে বসে মোটামুটি সবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালকের মধ্যে আমরা কমিটি আমাদের ওয়ার্ডবাসীকে উপহার দেব। জনাব তারেক রহমানের যে নির্দেশনা অনুযায়ী হবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই কমিটিতে উপহার দেব। গোলাম সরোয়ার সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কাকা, আমি আপনার কাছ থেকে বিদায় রেখা টানবো। তার আগে আমি বলতে যাচ্ছি 5 আগস্টের পর থেকে অদ্যবধি পর্যন্ত আপনাদের কী অবস্থায় আপনারা আছেন এবং বিগত দিনে কাকা আমি একটি কথাই বলবো, ইসমাইল সাহেব হাঁটিটি পাপা করে কিন্তু আজকে রাজনীতি আসছেন। মোর দ্য লট অফ টাইম ইউ স্পেন্ড ফর দ্য পলিটিক্স, সো হাউ ক্যান ইউ ডিলিংস ফর মাই সাইড? আই আস্কড ইউ হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল। আগামী দিনের স্বপ্নের প্রতিচ্ছবি তুলে ধরবে। ইতিমধ্যে কিন্তু আমরা না বললে নাই নয়, আমরা এখানে স্বাধীনতার ঘোষক যিনি আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশটির নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দীর্ঘায়ু জীবন কামনা করছি এবং তারেক রহমানের দীর্ঘায়ু জীবন কামনা করছি। হ্যাঁ, আপনারা আমাদের সমাপ্ত ঘোষণাটা করবেন এবং আপনার প্রেক্ষাপটটি নিয়ে আলোচনা করবেন। জনাব ইসমাইল হোসেন সাহেব, আপনি অবশ্যই যেহেতু একজন সাংবাদিক, আপনি অবশ্যই জানেন আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা উনি এই দেশের গণতন্ত্রকে মুক্ত করে দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার
বঙ্গবন্ধু থেকে শুরু করি অদ্য অবধি যেখানে যেই অবস্থায় আপনি আওয়ামী লীগ পাচ্ছেন সেখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে, যেটা বিগত দিনে আপনারা দেখেছেন। রাইট ঠিক আমাদের প্রতিষ্ঠাতার উত্তরসূরি হিসাবে আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গণতন্ত্র বলেন গণতন্ত্রকে পুনর্জীবিত পুনরুদ্ধার করে আমরা এটাকেই বলেছি দেশ পুনরায় স্বাধীন। রাইট এই উদ্দেশ্যকে এটাকেই আমরা বলেছি দেশ পুনরায় স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে রাইট আর এই স্বাধীনতাকে অম্লান অক্ষত রাখার জন্য আমাদের প্রিয় নেতা যা করণীয় আমাদের দলের মাঝে গণতন্ত্র সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আপামর জনগণের মাঝে গণতন্ত্র সৃষ্টি করার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং চেষ্টা করে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে প্রতিশ্রুতি নিয়ে আপনি যে কথাটা বলেছেন আমার ব্রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অবশেষে আমি যদি বলতে হয় বলবি বল উন্নত মমসি শিরি নেহারিয় নত শিরই শিকড় হিমাদ্রি গোলক 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 বেদিয়া খোদার আসন আরো সেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত। কে বলেছেন আমাদের কবি নজরুল ইসলাম। কাবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আমার সত্য ইসমাইল হোসেন সাহেব, জসিমুদ্দিন সাহেব, গোলাম সরোয়ার সাহেব এবং আপনারা যারা আছেন, যারা রাজপথে লড়া কৌশলী হিসাবে কাজ করে যাচ্ছেন, আপনাদের জন্য বিদ্রোহী কবিতাটি আজকের জন্য আপনাদেরকে উৎসর্গ করে দিয়ে গেলাম। আমি সাংবাদিক ফরাদ ভাই, আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি ইসমাইল সাহেব, এবং বিদ্রোহী কবিতাটি আপনাদের সবার জন্য আমি উপহার করে দিলাম। এই বলে আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। আজ রাত 9:15 আমাদের ব্রাইট নিউজ 29 চ্যানেল থেকে আপনি সাক্ষাৎকারটুকু এবং দেখে নেবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক করার চাই বিদায় রেখে টানছি। ইসমাইল সাহেব, জসিম সাহেব, গোলাম সরোয়ার সাহেব এবং আপনারা যারা নেতাকর্মী আসছেন লাজপথে রণাকুশলী হিসাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। ধন্যবাদ আপনাকে।